হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো রান্নাঘরে বসে এখন সবজি কাটছি, মানে দেখতেই পাচ্ছ একটু কুমড়ো কাটছি। সকালে জলখাবার বানাবো, মানে কুমড়ো আলুর তরকারি, আর তার সঙ্গে রয়েছে রুটি। তো তাই জন্যই এখন কুমড়োগুলো একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আর এই যে ছোট্ট ঝুড়িটা দেখছো, এটা না আগের দিন আমি যখন মার্কেটে গেছিলাম তো সেখানে বিক্রি হচ্ছিল, মানে প্লাস্টিকের দোকানে। তো সেখান থেকে কিনে এনেছি। জানো কয় টাকা নিয়েছে? এটা মাত্র 15 টাকা নিয়েছে। তো সত্যিকার দামটা বলতাম না, কিন্তু এত সুন্দর জিনিস এত কম দামে পেয়ে গেছি যে বলার মতো নয়। তাই জন্যই শেয়ার করলাম। আর হ্যাঁ, আর একটা দিদিভাই মেদিনীপুর থেকে, যে আমার ভিডিওতে সবসময় কমেন্ট করো, তো তুমি বলেছো যে আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার। তো বিশ্বাস করো আমি না কিছু হেয়ার কেয়ার বলো, স্কিন কেয়ার কিছুই আমি মানে করি না। কি দেখাবো তোমাদের? হ্যাঁ, এইটুকু দেখাতে পারি যে আমি কি শ্যাম্পু ব্যবহার করি, কিন্তু স্কিন কেয়ার আমি একদমই করি না। তাই জন্যই আমার স্কিনের দেখতে পাচ্ছ এইরকম অবস্থা, মানে একদম ট্যান পরে ভর্তি হয়ে গেছে। তো আমি নিজে একটা, মানে কি বলবো, নিজেও একটা মেকআপ আর্টিস্ট, কিন্তু আমার শরীরের প্রতি কিন্তু আমার কোনো যত্ন নেই। তো যাই হোক, যখন রিলস টিলস বানাই ফেসবুকে, ইনস্টাগ্রামে, তখন একটু সেজে গুজে ভালোভাবে ভিডিও বানাই। এছাড়া কিন্তু আমি কোনো রকম স্কিন কেয়ার করি না। হ্যাঁ, যদি পারি একটা মেকআপের ভিডিও আমি অবশ্যই দেবার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও, তাহলে আমি রিকোয়েস্ট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। তো যাই হোক, এখানে দেখো আমি বেসিনটা ধুয়ে নিচ্ছি, কারণ মেজে নিচ্ছি, কারণ বেসিনটা একটু কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছিলো। তো সেই কারণে একটু সার্ফ জল দিয়ে ভালো করে মেজে নিচ্ছি, কারণ যেহেতু সাদা বেসিন, আর দেখবে হলুদ হলুদ দাগ হয়ে গেলে ভীষণ বাজে লাগে। মানে যতটা পারি নিজের ঘর বাড়িকে একদম চকচকে করে রাখার চেষ্টা করি, কিন্তু কতদিন যে এইরকমভাবে পারবো সেটা মানে জানি না, কারণ মানুষের শরীর তো বলা যায় না। আর একজন ভিডিওতে কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি না খুব সিম্পল। হ্যাঁ, আমি খুবই সাধারণ, সত্যি কথা আমি খুবই সাধারণ। তোমাদের পুজোর শপিং কি কমপ্লিট হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পুজোর শপিং, কাল তো গেছিলাম মার্কেটে, কিন্তু ঠিকঠাক পছন্দ হয়নি জানো তো। এখন যেন মনে হচ্ছে যে পুজোর বেশ কিছুদিন আগে বা পুজোর পরে শপিং করলে ভালো হয়, কারণ এখন না মার্কেটে সেভাবে জিনিস আমার একদমই পছন্দ হচ্ছে না। মানে আমাদের এখানে মার্কেটে, ব্যারাকপুরের কথা বলছি। কিন্তু পুজোর মানে ধরো 2-3 মাস পর যদি আমি যাই, তাহলে হয়তো আরও ভালো ভালো কালেকশান পাবো, কিন্তু এখানে না সেভাবে পাচ্ছি না এখনও পর্যন্ত। তাই সেভাবে কেনাকাটি করিনি। আমার বরের আর আমার ছেলেরটা কিনেছি, কিন্তু নিজের এখনও পর্যন্ত কিছু কিনতে পারিনি। তো যাই কিনি, যতটুকুই কিনি তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু এটুকু বলতে পারছি, মানে বলে রাখলাম যে হয়তো এবছর আমার সেভাবে পুজোর শপিং হবে না, কিন্তু যাই কিনি না কেন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এই জুতোগুলো কালকের আমার বর আর আমার ছেলে পরে গেছিলো, যেহেতু বাজারে গেছিলাম, মানে মার্কেটে গেছিলাম, আর ভীষণ বৃষ্টিও হচ্ছিলো, তো ওই কাদা লেগে গেছে। তো সেই কারণে এগুলোকে এখন ধুতে বসে গেছি। কারণ কি বলো তো, মানে আমি না এরকম জুতো নোংরা থাকলে একদমই, মানে কি বলবো, আমার যেন গা একদম ঘিন ঘিন করে। তো যতক্ষণ না এটাকে ধুয়ে সার্ফ দিয়ে ভালো করে রোদ্দুরে শুকনো করবো, ততক্ষণ যেন আমার শান্তি হয় না। এটা আমি আমার নিজের জুতোর ক্ষেত্রেও করি, আর আমার বর, আমার ছেলে, এরা তো রয়েছেই। আজকে যেহেতু টিচার্স ডে, তো ছেলের স্কুলেও আজকের একটু অনুষ্ঠান মতো আছে, তো ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তো তারই মধ্যে আমি সমস্ত ঘরের কাজকর্ম সারছি। মানে যখন আমি বাড়িতে একা থাকি, তখন না আমি খুব তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে নিই জানো তো। আর যেদিন যেদিন আমার ছেলে বাড়িতে থাকে, সেদিন সেদিন একটু হলেও আমার দেরি হয়, কারণ কি বলো তো, মানে ওর সাথে একটু ধরো খেললাম, কথা বললাম, তো মানে এই সমস্ত করতে করতেই আমার রান্নাবান্না করতে অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, বাচ্চা বাড়িতে থাকলে একটু তো হলেও সময়টা দিতে লাগবে, তাই না? আর এই যে দেখো, এখন আমি যাচ্ছি এক বালতি কাপড় কেচে নিয়ে ছাদে।
আর আজকের বাইরেটা একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বলতে পারো। মানে সকাল থেকে এতটাই কাঠফাটা রোদ্দুর আর বিশাল পরিমাণে গরমও পড়েছে জানো তো। আবার না এই গরমটা কেমন বলো তো, সকালের দিকে ওয়েদারটা ঠিক থাকে আর বেলার দিকে মানে একটু বেলা হতেই গরমটা বাড়ে, আবার সন্ধ্যের পর থেকে আবার ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। আসলে কি বলতো, ভাদ্র মাসটা না ঠিক এইরকমই জানো তো। মানে আকাশে মেঘে সাদা মেঘের ভেলা, আর তার সাথে হালকা গরম হালকা ঠান্ডা, বেশ ভালো লাগে ওয়েদারটা। কিন্তু এই ছাদে এসে এতক্ষণের মধ্যে যে কাপড়গুলো মেলা, এটাই যেন আমার মুশকিল হয়ে যায়, কারণ এই রোদ্দুরটা কিন্তু মারাত্মক। আর গলা না ভীষণ পরিমাণে শুকিয়ে যায়। আর যখনই আমি নিচে যাই মানে তখনই আমি এক বোতল জলই শেষ করে দিই জল খেতে খেতে। আমার বর এটাতে কিন্তু খুব রেগে যায়, কারণ রোদ্দুর থেকে এসেই জল খাওয়াটা কিন্তু একদম বাজে জিনিস। কিন্তু আমার একদম মানে কি বলবো, তস হয় না, আমি সঙ্গে সঙ্গেই জল খেয়ে নিই। তো যাই হোক, অনেক বকবক করি তোমাদের সাথে। আসলে বাড়িতে কথা বলার লোক না থাকলে যা অবস্থাটা হয়। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করো কিন্তু অবশ্যই। আমি জানি তোমরা আমার ভিডিও প্রতিদিনই দেখো আর কমেন্টও করো, তাও বললাম যে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর এখানে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, আজকে একটু ডিমের কারি বানাবো। তো সেই কারণে দেখো ডিমগুলোকে সিদ্ধ আমি করে রেখেছিলাম কিন্তু কাটিনি, মানে একটু কেটে কেটে দিচ্ছি, কারণ যাতে এর মধ্যে একটু নুন হলুদ ঢোকে। আর কি বলতো না, যদি আমি গোটা গোটা ডিমটা ভাজতে মানে তেলের মধ্যে দিতাম তাহলে একদম ফেটে চোখ মুখ আমার কানা হয়ে যেত। মানে প্রথমে আমি তো রান্না বান্না এতটা জানতাম না, তো নেট দেখে দেখে একটা দিদিভাইয়ের ভিডিও দেখে শিখেছি যে ডিম যখনই ভাজতে হয় তখনই এইভাবে একটু কেটে দিলে মানে ফাটে না। প্রথম প্রথম তো আমি রান্নাবান্না কিছুই জানতাম না, আর তখন তো আমি ব্লগিংও করতাম না। তো অনেক পরে আমি ব্লগিং মানে বিয়ের অনেক পরে আমি ব্লগিং শুরু করেছি। যেমন আমার ছেলে তখন 3 থেকে 3.5 বছর বয়স, তখন থেকে আমি ব্লগিং করছি। কিন্তু না, এটা আমার প্রথম চ্যানেল না। তার আগে একটা চ্যানেল ছিল যেটাতে আমার 13,000-এর মতো সাবস্ক্রাইবারকে আমি গেইন করে ফেলেছিলাম, কিন্তু সেটা আমি বন্ধ করতে বাধ্য হয়েছি কিছু কারণবশত। আসলে কি বলতো, মানুষের চোখে না সুখ সয় না জানো তো। তো সেই কারণেই মানে কিছু কারণবশত সেটা আমাকে বন্ধ করতে হয়েছে। সব কিছু ভিডিওর মাধ্যমে বলা যায় না, কারণ এতে কিভাবে যে অ্যাটাক আসে মানে সব দিক থেকেই সেটা আমি একটা বাড়ির বউ হয়ে খুব ভালো মতো এখন বুঝতে পারছি। আসলে কি বলতো, একটা কথা ঠিকই, আমি একটা দিদিভাইয়ের ভিডিও একদিন দেখছিলাম, তিনি মানে ভিডিওতে বলেছিলেন যে সব কিছু না সমস্ত সুখ ইউটিউবে শেয়ার করতে নেই, তাহলে নজর লেগে যায়। এটা কিন্তু একদম ঠিক, সমস্ত কিছু শেয়ার করতে নেই। কিন্তু যেহেতু আমি ব্লগিং করি তো আমাকে তো সমস্ত কিছু শেয়ার করতেই হয়, তাই না? আমিও আমার আগের চ্যানেলটায় ঠিক এমনই করতাম, যা কিছু করি না কেন যেখানে যেতাম সব কিছুই আমি মানে শেয়ার করতাম তোমাদের সাথে মানে ভিডিওর মাধ্যমে। তো এগুলো না অনেক লোকের চোখে লেগে গেছিলো, তার ওপর আমার বাড়িতে ভীষণ একটা অসুবিধা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো বিশাল বড়। তো সেগুলো থাক, মনে করলে ভীষণ কষ্ট লাগে। আর আমার ওই চ্যানেলটার জন্যও এখন খুব খুব কষ্ট লাগে, যেখানে আমি 13,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছিলাম। তো যাই হোক, ওটা এখন থেকে ধরো 3 বছর আগেকার কথা আমি বলছি। তো এখন দেখো ছাড়ো ওই সমস্ত কথা, কারণ এখন মনে করছি এই সমস্ত কথা, তো আমার নিজের খুব খারাপ লাগছে। তো এখন দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, স্নান টানও কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে দেখো এখন ভাত খাইয়ে দিচ্ছি। মানে এরপর ভাত খাইয়ে ওকে একটু ঘুম পাড়াবো, তারপরে নিজেরা ভাত খাবো। অনেক কাজই বাকি আছে, ধরো ছাদে অনেক জামা কাপড় আছে, সেগুলো তুলতে হবে। কারণ দেখো একদিন আমি কি করেছি, মানে রোদ্দুর দেখেই শুয়ে পড়েছিলাম দুপুরবেলা, কিন্তু তারপর দেখি যে খুব বৃষ্টি এসে আমার সমস্ত জামা কাপড়ে ভিজে গেছে। তো যাই হোক, ভাত টাত খেয়ে একদম দেখো চলে এসেছি ছাদে কাপড় চোপড়গুলো তুলতে। আর সমস্ত কাপড় দেখি এত শুকনো হয়ে গেছে রোদে যে একদম খড়খড়ে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। আর অনেক বকবক করি, তোমাদের হয়তো ভালোও লাগে না শুনতে। তো আর হ্যাঁ, আর একটা দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছো হেয়ার অয়েলের ভিডিও দিতে। তো দাদাভাই, আমি তো হেয়ার
হেয়ার অয়েল তো আমি ব্যবহার করি না, ঠিক আছে তুমি বলছো তাকে যে খালে, আমি অবশ্যই শেয়ার